ওয়েলকাম সবাইকে আইকন টেকনোলজিতে। আমি মোহাম্মদ শামসুল আলম এই চ্যানেলে নতুন নতুন ভিডিও নিয়ে থাকতেছি। এই চ্যানেলে তৈরি করা সকল ভিডিও টেকনোলজি সম্পর্কিত, যা নিশ্চিতভাবে আপনাদের জীবনে কিছু নতুন শেখাতে সাহায্য করতে পারে। আমার এই চ্যানেলের জন্য ধন্যবাদ। আমার সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন, যাতে আপনি সকল আপডেট পেতে পারেন। সবাইকে ধন্যবাদ এবং আশা করি আমাদের সফল যাত্রায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। নেটওয়ার্ক কিভাবে তৈরি হয় এর দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে অভিনন্দন। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার মোড, ইন্টারনেট ক্লায়েন্ট, সিপিইউ, ল্যাপটপ, সার্ভার। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, PAN। পার্সোনাল নেটওয়ার্ক এরিয়া হচ্ছে স্বল্প পরিধি সীমাবদ্ধ একটি নেটওয়ার্ক সিস্টেম। কোনো ডিভাইসে 10 মিটার রেঞ্জের মধ্যে কানেক্টিভিটি থাকলে সেই নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। অলওয়েজ সংশ্লিষ্ট ডিভাইসগুলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের আওতাভুক্ত। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের আওতাভুক্ত অলওয়েজ ডিভাইসগুলো হলো কম্পিউটার, মোবাইল, রিমোট, মাউস, কিবোর্ড। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সার্ভার, কম্পিউটার, প্রিন্টার, ওয়্যারলেস হেডফোন, স্ক্যানার, ল্যাপটপ, কিবোর্ড অ্যান্ড মাউস। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে স্থায়ী অঞ্চলের নেটওয়ার্ক, অর্থাৎ নির্দিষ্ট বিল্ডিং, বাসা, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি স্থানের অভ্যন্তরীণ নেটওয়ার্ক সিস্টেমকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। লোকাল এরিয়া নেটওয়ার্কের মিনিমাম 2টি ডিভাইস কানেক্টিভিটি না থাকলে বা পারলে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। লোকাল এরিয়া নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার গতি 10 Mbps থেকে 10 Mbps পর্যন্ত হয়ে থাকে। এর পরিধি 100 মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে। লোকাল এরিয়া নেটওয়ার্ক। সার্ভার, কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3, কম্পিউটার 4। লোকাল এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটি শহরের এক এরিয়া জুড়ে যে নেটওয়ার্ক সিস্টেম কাজ করে থাকে মেট্রোপলিটন নেটওয়ার্ক বলা হয়। অর্থাৎ যে নেটওয়ার্কের সিস্টেম এর মাধ্যমে শহরের মধ্যে সকল জায়গায় নেটওয়ার্ক প্রদান করতে পারে বা মেট্রোপলিটন নেটওয়ার্ক এর আয়ত্ত বোঝায়। ব্যান্ডউইথ কথা যদি একটু চিন্তা করি, তাহলে সে মেট্রোপলিটন নেটওয়ার্কের আয়ত্তে পড়বে। MAN নেটওয়ার্ক উচ্চ গতি সম্পন্ন হওয়ার তথ্য আদান প্রদান করতে বেশি সময় লাগে না। মেট্রোপলিটন নেটওয়ার্কের স্পিড 33 Mbps থেকে 155 Mbps পর্যন্ত হয়ে থাকে। পরিধি হিসাবে 10 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একটি কমিউনিটি নেটওয়ার্ক পদ্ধতি। WAN নেটওয়ার্ক ভৌগোলিকভাবে নেটওয়ার্ক প্রাইভেট করার সক্ষমতা রাখে। টেলিকমিউনিকেশন সার্ভিস দ্বারা প্রদান করা হয়। নেটওয়ার্ক সিস্টেমে প্রাইভেট করা হয়। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অফিস বিল্ডিং, ইউনিভার্সিটি ক্যাম্পাস, গভর্নমেন্ট বিল্ডিং মেট্রোপলিটন নেটওয়ার্কে শেয়ারেন ডিভাইস। ট্রান্সমিশন মিডিয়া হিসাবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক প্রাইভেট করার জন্য স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করা হয়। নেটওয়ার্কের স্পিড 1200 Mbps থেকে 2400 Mbps পর্যন্ত হয়ে থাকে। সুইচ কে ভিত্তি করে নেটওয়ার্কে 3 ধরনের হয়ে থাকে: সার্কিট সুইচ নেটওয়ার্ক, মেসেজ সুইচ নেটওয়ার্ক, প্যাকেজ সুইচ নেটওয়ার্ক। আবার নির্মাণের উপর ভিত্তি করে নেটওয়ার্কের আবারও 2 খণ্ডে বিভক্ত করা হয়: পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক,
ব্যান্ড বা মাল্টি পয়েন্ট নেটওয়ার্ক, নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্কের সাথে যুক্ত কম্পিউটারগুলো কিভাবে একটি অন্যের সাথে যুক্ত থাকবে তার ব্যবস্থাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়। প্রতিটি নেটওয়ার্ক কাঠামো এক স্থান থেকে অন্য স্থান বা বিভিন্ন স্থান হয়ে থাকে। বাসাবাড়ির নেটওয়ার্ক যে কাঠামো থাকবে অফিস আদালত কিন্তু সেই নেটওয়ার্কের কাঠামো থাকবে না। কাঠামোর উপর ভিত্তি করে নেটওয়ার্ক টপোলজি 6 প্রকার হয়ে থাকে। 1 নম্বর স্টার টপোলজি, বাস টপোলজি, ট্রি টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি ইত্যাদি। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ ভিডিও দেখার জন্য, এবং সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।